হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি অসময়ে একটা জিনিস পেয়েছি, মানে এটা পাওয়ার সময় নয়। এটা কি দেখাচ্ছি যে বন্ধুরা, তাল দেখেই বুঝতে পারছেন। তো আমাদের নিয়ে ওই বাড়ির পিছনে একটা বাগান আছে, ওখানে দুবার ফলে একটা তাল গাছ আছে, সেখান থেকেই আমি পেয়েছি। আজকে এই তাল দিয়ে একটা রেসিপি করব। একটা তালকে আমি ভেঙে নিয়েছি, ভেঙে এর থেকে শাঁসটা সেটা বার করে নেবো। যে রেসিপি করব সেটার জন্য ঘন মাড়ের দরকার নেই, পাতলা হলেই চলবে। তো সেই জন্য এটাকে আমি চেঁচে না বার করে জলের মধ্যে গুলে এর মাঠটা বার করে নেবো, তারপর পরে আবার দেখাচ্ছি। তালটাকে আমি জলের মধ্যে চটকে চটকে বার করে নিয়েছি, যেটুকু দরকার ওইটুকু নিয়েছি। এখন আমি অল্পই করব। এখন এটা তালের একটু মালপোয়া তৈরি করব। মালপোয়া বলতে যাক, একে গুড় পিঠেও বলে বা চিনি পিঠেও বলে। আমি দুরকম দিয়েই করব। এখানে আমি তালের যে গোলাটা তৈরি করেছি, গোলাটা আমি যে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিয়েছি, খানিকটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তার ওপরে দিয়েছি তো হাতায় করে 2 হাতা চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি, আর 1 হাতা দিয়েছি ময়দা, আর দিয়েছি একটু মৌরি আর চিনি, আর একটু সামান্য একটু লবণ, আর দেবো একটু খেজুরের গুড়। এইবার এতে তালের কাত রয়েছে তলাতে, তালের কাতটা রয়েছে, তালের কাত দিয়ে আর এই দিয়ে আর যেটুকু জল দেওয়ার প্রয়োজন হবে সেটা দেবো। এই যে গরম জল, জলটা একটুর থেকে একটু বেশি গরম গরম হয়ে গেছে, অফ করে দিই। এই গরম জল দিয়ে এটা মাখলে মালপোয়া পিঠেটা ভালোভাবে উঠবে, পিঠটা ভালো হবে আর মালপোয়াটা ভালোভাবে উঠবে। তো একটু ভালো করে আমি এটা মিশিয়ে নিই গরম জল দিয়ে। আমি ব্যাটারটা বানিয়ে নিই। এখানে তেল বসিয়ে দিয়েছি আর ব্যাটারটা একটু রেস্টে রেখেছিলাম 5-7 মিনিট। আর এটা ভালো করে মিনিট 5 ধরে আমি এটা ফেটিয়ে নিয়েছি। যতটা এটা ফেটানো যাবে তত এটা ফুলবে, তত তেলটা গরম হয়ে গেছে। আমি এরকম 1 হাতা নিচ্ছি, তেলে ছাড়ছি। এই দেখুন ফুলে উঠলো কেমন গোল হয়ে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠলো। বন্ধুরা, যদি না ফোলে তখন একটু বেকিং পাউডার দিয়ে দেবেন। বেকিং পাউডার একটু দিয়ে, মানে একদম ভাজবার সময় দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে ভাজতে শুরু করবেন, তাহলে কিন্তু এইরকমভাবে ফুলে যাবে। আমার বেকিং পাউডারটা বাড়িতে নেই, তো ওই জন্য আমি দিতে পারলাম না। তো ওই দেখুন হয়ে গেছে, কত সুন্দর ফুটবল হয়ে গেছে একদম ফুলে। আরও একটা ছাড়ছি। এটা যত থাকছে একটা বসে যাচ্ছে, বসে ঘন হয়ে যাচ্ছে। একে এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলেই এটা সুন্দর করে ফুলবে। এ দেখুন কত সুন্দর ফুলে গেল। তাল আছে তো, তাল দিয়ে এটা গুলেছি বলে রঙটা এরকম লাল লাল হয়ে যাচ্ছে। তারপরে এতে চিনি আছে, খেজুরের গুড় আছে, তো ওই জন্য এটা রঙটা এরকম লাগছে। তাল দিয়ে এটা ব্যাটারটা তৈরি করা, তালের কাঠ দেয়া হয়েছে ওতে। তো দেখুন কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে আমি এই সবগুলো তৈরি করে নেবো যতগুলো হবে। তো দেখলেন তো, দুটো তো দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে ফুলছে। আর একটা ছেড়ে দিলাম, আর একটা দেখাচ্ছি বন্ধুরা। দেখুন কীরকম ফুলে উঠছে। এ দেখুন পুরো ফুলে দেখুন ফুটবল হয়ে গেল পুরো। দেখলেন তো? এইভাবে তাহলে সবগুলো ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে ভেজে নেবেন। যত বেশি ফেটাবেন তত এটা সুন্দর করে ফুলে যাবে। আর যদি বেকিং পাউডার দেন তো আর কথাই নেই, খুব ভেতরটা খুব জালিদার হবে বেকিং পাউডার দিলে। তো এখন রাখছি, এগুলো ভেজে নিয়ে দেখাচ্ছি। সবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা। এই দেখুন কত সুন্দর হয়েছে, সব ফুলেছে কীরকম সব। দেখি ভেতরটা কেমন হয়েছে। এই যে বন্ধুরা, এরকম হয়েছে ভেতরটা, এরকম হয়েছে বন্ধুরা। আর যদি একটু বেকিং পাউডার দেন তাহলে ওই ভেতরটা খুব জালিদার হবে। তো আমার বেকিং পাউডার নেই, তাও কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে। কেমন লাগলো তালের মালপোয়া, গুড় পিঠে বা চিনি পিঠে?
যাই বলুন না কেন, একই তিনটেরই একই নাম, যে যেভাবে বলে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো রাখলাম, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। জয় গুরু, জয় মাতারা।